ক্লান্ত লাগছে যে পৃথু? আর বলো না, প্রায় 2.5 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছিলাম পেট্রোল কিনতে। যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে আর হাহাকার বাংলাদেশে। ঢাকার অনেক ফিলিং স্টেশনগুলোতে তো গাড়ি এবং বাইক মিলিয়ে মানে 1-2 কিলোমিটার পর্যন্ত লম্বা লাইন হয়ে গেছে এবং অনেকেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল কিনতে পারছে না। আতঙ্কে মানুষ অনেক বেশি তেল কিনে ফেলছে এবং এতেই আসলে পেট্রোল পাম্প খালি হয়ে যাচ্ছে। কিন্তু সরকার যে সীমিত আকারে রেশনিং এর কথা বলছে, তাতে তো নিয়মিত অফিসে যাতায়াত কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা করা হয়েছে যাতে কেউ অতিরিক্ত তেল কিনে মজুত করতে না পারে এবং সরবরাহ ঠিকঠাক থাকে। গাড়ির ট্যাঙ্কই ভরছে না, আর অতিরিক্ত মজুত করবে তেলের। কিন্তু দেখো, এই যে ঝিনাইদহের এক পাম্পে তেল নিয়ে আসলে বিক্রয়কর্মীর সাথে বাকবিতণ্ডার জের ধরে এক তরুণ আসলে মারা গেছে। হ্যাঁ, আর সিংড়ায় তো এক ব্যবসায়ী মাটির নিচে পানির ট্যাঙ্ক বসিয়ে সেখানে 10,000 লিটার ডিজেল লুকিয়ে রেখেছিল। পরে যদিও তাকে জরিমানা করেছে প্রশাসন। সংকটের চেয়েও আতঙ্কই আসলে এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দেখো, যে সরকার কিন্তু বলছে যে দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই, এবং এই পরিস্থিতির পাশাপাশি কিছু অসাধু মানুষ আসলে এই সুযোগটা নিচ্ছে। আর জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি অবশ্য বলেছেন যে দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি আছে, মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণই নেই, বরং অতিরিক্ত মজুদ করার যে প্রবণতা সেটাই আসলে এই জটিল পরিস্থিতি তৈরি করেছে। এবং বিপিসির যে চেয়ারম্যান রেজানুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন যে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং যে পরিমাণ সরবরাহ আসছে তাতে আমাদের জুন অবধি চলে যাবে বেশ ভালোভাবে। এবং মধ্যপ্রাচ্য থেকে তো আসলে এই তেলগুলো আসছে না, এইগুলো আসছে হলো যে চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া থেকে। হ্যাঁ, তেল এবং গ্যাসবাহী আরও 10টা জাহাজ তো বন্দরে আসছে দ্রুতই। আর এখন তো মনে হচ্ছে যে সংকট না থাকলেও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেল নিয়ে যে মানুষের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে, সেটা থেকেই মানুষ হয়তো বেশি তেল কিনে রাখছে। কিন্তু এই আতঙ্কে যদি ভবিষ্যতের কথা ভেবে এখনই সব তেল মজুত করে রাখে, সংকট তো তৈরি হবেই। হ্যাঁ, আর আপাতত আতঙ্কিত না হয়ে তথ্যের উপর ভরসা করা উচিত, কারণ বাস্তবে তেলের পাম্পের যে এখন যুদ্ধ, সেটা আসলে যতটা তেলের তার চেয়ে বেশি বোধহয় মানুষের এই ভয়ের সাথেই নিজের।